আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গুঁড়া দুধের রসমালাই। তো গুঁড়া দুধের রসমালাই কিভাবে বানাতে হয় সেটাই আমি বলছি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের বদলে আপনারা চাইলে এখানে মাখন বা সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু মাখন আর সয়াবিন তেল দিলেও কিন্তু ঘিয়ের স্বাদটা আসবে না, কিন্তু ঘিটা দিলে সবচাইতে বেশি ভালো হয়। আর এখানে একটি ডিম নিয়েছি কুসুম সহ, সেই ডিমটুকু আমি ফেটিয়ে নিচ্ছি একসাথে। 1 চামচ ঘি আর একটি ডিম আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি অল্প, আর এই যে 1/2 চামচ দিয়ে দিচ্ছি আপনার বেকিং পাউডার। এভাবে আমি এখন আস্তে আস্তে মাখিয়ে নিব, অল্প অল্প করে এভাবে মাখিয়ে নিব। সবটুকু দুধ আমি একবারে দিব না, আমার মাখাতে যতটুকু প্রয়োজন হয়। ডিমের মধ্যে ডিম ছোটও থাকে বড়ও থাকে, সে মাপটা ঠিক আসবে না, এই জন্য আমি অল্প করে দিব। এভাবে আমি মাখিয়ে নিব। দেখুন আমার সবটুকুই লেগে গিয়েছে। অনেক সময় ডিম ছোট হওয়ার কারণে দেখা যায় যে এই ডোটা অনেক শক্ত হয়ে যায়, কিন্তু ডিম বড় থাকলে ডোটা আবার পরিমাণটা ঠিক থাকে। আমার ডিমটি বড় ছিল তাই পরিমাণটা ঠিক হয়ে গিয়েছে। মাখাবেন আলতোভাবে, খুব বেশি চাপাচাপি বা খুব বেশি চেপে কষলিয়ে মাখাবেন না। আঙ্গুলের মাথা দিয়ে এরকম করে হালকা করে মাখিয়ে দিন। হয়ে গেছে আমার মাখানো। এখন আমি হাতটা ধুয়ে আমি এই মালাইয়ের শেপ তৈরি করব। এখন আর সেটা আর রাখার কোনো প্রয়োজন নাই, 5-10 মিনিটের কোনো দরকার নেই। এখনই আমি সাথে সাথে বানিয়ে ফেলতে পারবো। দেখুন আমি হাতের মধ্যে একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি, যেন আমার হাতে না লেগে যায়। এখান থেকে অল্প একটু নিয়ে আমি মিষ্টি তৈরি করে নিব। মিষ্টি আপনারা গুঁড়ো করেও চাইলে করতে পারেন, আর এরকম লম্বা লম্বা করেও করতে পারেন। এরকম করে করে আমি বানিয়ে নিচ্ছি। আমি সব কয়টি মিষ্টি এভাবেই বানিয়ে নিব। এবার আমি সবকটি রসমালাইয়ের মিষ্টি বানিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি, আর এখানে ছোটো এলাচ 3 পিস ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। এভাবে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন দুধের মধ্যে বলক এসে গিয়েছে। এখন আমি এগুলি দিয়ে দিচ্ছি, মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি। এখন এইভাবে আমি কিছুক্ষণ পর পর নাড়বো, আর একদম দুধটা কমে না আসা, একদম ঘন যখন হয়ে যাবে তখন এটার ভিতরে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকে যাবে, এই দুধের মালাইটা ঢুকে যাবে। তখন আমি উঠিয়ে নিব। একদম 3 ভাগের 1 ভাগ যখন হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। কমে গিয়ে দেখুন রসমালাইটা এমন হয়ে গিয়েছে। এখন এতটা নরম থাকে যে আপনারা এটা কখনোই চামচ দিয়ে নাড়বেন না। এরকম করে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তাহলেই দেখবেন সুন্দর করে এটা একটাও ভেঙে যাবে না। আর এটা অনেক সফট হয়ে যায়, ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি এখন এটা ফ্রিজে আধা ঘন্টা রাখবো ঠান্ডা করার জন্য। দেখুন ভিউয়ার্স, হয়ে গেছে আমার রসমালাই। আপনারা এভাবে ঘরে তৈরি করে নেবেন। খুবই মজাদার রসমালাই, মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে। আর একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে সেই রসমালাই। আপনারা লকডাউনের মধ্যে, এই করোনার মধ্যে আপনারা বাসায় বন্দি আছেন, কিন্তু রসমালাই খেতে পারছেন না রেস্টুরেন্টে যেয়ে, কিন্তু আপনারা ঘরেই এত সুন্দর রসমালাই বানিয়ে খেতে পারবেন। দেখুন আমি একটি রসমালাই কতটা সফট হয়েছে আমি কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন এভাবে কাটলেই দেখুন কেমন হয়ে যাচ্ছে। একদম এই দেখুন কীরকম নরম হয়ে গিয়েছে। দেখুন এভাবে আমি কেটে কেটে দিচ্ছি। দেখুন কতটা ভিতরে রস ঢুকে গিয়েছে কেমন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।